তিন দফা দাবি সহ স্থানীয় বিভিন্ন দাবি নিয়ে কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল এআইআই ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দেন ব্লক এলাকার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত রেগা কর্মচারীরা। প্রথমে ব্লকের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সেল কমিটির সভাপতি তপন দেবনাথ, সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য বিজয় দাস, জেলা কমিটির সদস্যদ্বয় ভৃগুমণি ত্রিপুরা এবং বিষ্ণুপদ দেবনাথ প্রমুখ। আলোচনা শেষে সকল রেগা কর্মচারীরা একত্রিত হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এবং দাবি সনদ তুলে দেন। ব্লক আধিকারিক তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং উদ্বোধন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলেও আশ্বাস দেন ডেপুটেশন প্রধান। শেষে এমনটাই জানান ব্লক সেল কমিটির সভাপতি তপন দেবনাথ। সমস্যাগুলি দ্রুততার সঙ্গে নিরসনের আর্জি জানায় রেগা কর্মচারীরা। রাজ্য বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসার পর তাদের মনে আশার আলো উজ্জীবিত হয়েছে যে সরকারের কৃপা দৃষ্টি পড়তে পারে তাদের ওপর। সরকার বাহাদুর সে যেন তাদের ব্যাপারে ভাবনা চিন্তা করবেন সেই আশাতেই দিন গুনছেন রেগা কর্মচারীরা। সমস্ত রাজ্যের সমস্ত রেগা কর্মচারী নিয়মিতকরণ বা অন্তপক্ষে যারা 10 বছর পূর্ণ হয়েছে রেগাতে চাকরিতে তাদেরকে নিয়মিতকরণ, এটা ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবি ছিল আমাদের রেগাতে যখন নিয়োগ হয়েছে তখন সমকাজে সমবেতনে এই ধরনের একটা স্ট্রাকচার ছিল, কিন্তু বিগত 4-5 বছর 7-8 বছর আগে এই ডিপ্লোমা, ডিগ্রি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এরকমভাবে ভাগ করা হয়েছে। আমাদের এখন দাবি হলো, যেহেতু নিয়োগের সময় একই বেতন ছিল সবার, তাহলে নিয়োগের সময় যেরকম বেতন ছিল সেভাবে সমকাজে সবাইকে সমবেতন দিতে হবে। তৃতীয় দাবি হলো আমাদের বিগত দিনে দেখা গেছে আমাদের অনেক রেগা কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের পরিবারে কেউই কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি। আমাদের দাবি এখন চাকরিরত অবস্থায় কোনো কর্মচারী মারা গেলে ওদের পরিবারের যোগ্য ব্যক্তিকে রেগাতে অথবা অন্য কোনো সরকারি কাজে আর্থিকভাবে সাহায্য করা এবং আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলি ছিল মূল দাবি। এছাড়াও আমাদের আরও বিডিও স্যারের সাথে যে কথাগুলি হয়েছে যে আমাদের প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে বিগত 1 বছর ধরে বেতন আমরা সময় মতো পেতে কষ্ট হচ্ছে। 5 তারিখ, 10 তারিখ, অনেক সময় 15 তারিখও হয়ে যাচ্ছে। বেতনটা যাতে আমরা সপ্তাহের 1 তারিখ, 2 তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে পাই, এটাও যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই